ভাত, পরোটা, পোলাও, রুটি সবকিছুর সাথে কিন্তু কালাবোনা খেতে ভীষণ ভালো লাগে। আর কালাবোনাটা যদি হয় একদম পারফেক্ট, তাহলে চলুন পারফেক্টভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কালাবোনা তৈরি করে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। কালাবোনা তৈরি করার জন্য এখানে ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। ১ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। ২ টুকরো করে দিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, স্বাদমতো লবণ দিলাম। আর এখানে আমি অ্যাড করব শুকনা মরিচের গুঁড়ি। ঝাল আপনি যে যেমন খাবেন ওই অনুপাতেই কিন্তু দিবেন। পরিমাণ মতো করে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখানে আমি ধনিয়া গুঁড়ি দিয়েছি পরিমাণ মতো করে। এখানে কিন্তু আস্ত কোনো গরম মসলা অ্যাড করব না। আর ঘরে থাকা বানানো গরম মসলার গুঁড়িটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি। সব উপকরণ দিয়ে নিলাম। আর এখানে মৌরি আপনারা চিনেন কিনা আমি জানি না। এখানে কিন্তু কালা বোনার জন্য মৌরিটা লাগবে। এটা কিন্তু মৌরি দিলে কালারটাও যেমন কালো আসবে, তেমন কিন্তু কালা বোনার পারফেক্ট একটা রেসিপি পাবেন। আর বেরেস্তে করার যে তেলটা ছিল, সেই তেলটা আমি কিন্তু দিয়ে নিলাম। এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর এটা রেখে দিলে সকল মসলা কিন্তু মাংসের ভিতরে ঢুকে যাবে। পারফেক্ট একটা রেসিপি তৈরি হবে। এখন কিন্তু আমি কড়াইতে ১ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইতে কিন্তু ঢেলে রান্না করে নিচ্ছি। কালো রঙের একটা কড়াই নিয়েছি। কালো রঙের কড়াইতে কিন্তু অবহেলার কিছু না। কালো রঙের কড়াইতেও কিন্তু রান্না ভালো করে করা যায়। যাই হোক, কড়াইতে নিয়ে মাংসটা কিন্তু নেড়েচেড়ে এভাবে কিন্তু আমি এখন রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে রান্না করে নিব। এখানে কিন্তু আদা এবং রসুনের পেস্টটা এখনো আমি দেইনি। এটা দেব একটু পরে। এই যে আমি কিন্তু বলকটা তুলে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো করে। কারণ আদা রসুন দিলে আগেই মাংসটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য একটু পরেই দিয়ে দিলাম। এভাবে আমি কুসুম গরম পানি ৪ থেকে ৫ কাপ পরিমাণ পানি এভাবে একটু পরপর দিয়ে রান্না করে নেব। অনেকেই কিন্তু পানি এড না করেই কালাভুনা করতে চান। সেই ক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয় না। আপনারা যদি এভাবে রান্না করেন পারফেক্টভাবে মাংসটাও সিদ্ধ হবে। একদম সুন্দর মতো কিন্তু দেখবেন কালাভুনাটা রেডি হয়ে গেছে। আমি এভাবে ঢেকে ঢেকে পরপর কিন্তু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এরই মধ্যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এর ফাঁকে আমি কিন্তু আবারও ঘরে থাকা যে গুঁড়ি মসলাটা সেটা আবার দিয়ে দিলাম। বিভিন্ন উপকরণ দিয়ে ঘরোয়াভাবে একটা মসলা তৈরি করে নিয়েছি। সেই মসলাটাই আমি ব্যবহার করি। আর কালাবোনার অরিজিনালি যে জিনিসটা সেটা কিন্তু সোমবারে দিতে হবে। সরিষার তেল দিয়ে। আমি এখানে সরিষার তেল দিয়ে আস্ত শুকনা মরিচ ছেড়ে দিলাম আর ২ টো রসুনের কোয়া কুচি করে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এটা কিন্তু আমি এখন ব্রাউন কালার করে ভেজে মাংসের মধ্যে দিয়ে দিব। তাহলে পারফেক্টভাবে যে কালারটা কালাবোনার সেটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু সোমবার করে নেওয়া শেষ। এখন আমি ঢেলে দিয়ে দিয়েছি। এটা দিয়ে নেড়েচেড়ে কিন্তু আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। যেমন লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আপনারা ইচ্ছা করলে এভাবে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে কালাবোনা তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, পুড়ে যায়নি। খেতে কিন্তু ভীষণ মজার। পারফেক্টভাবে ঘরোয়া উপকরণের জলদি চট করে কিন্তু আপনি রান্নাটা করে ফেলতে পারেন। মেহমান আসলেও কিন্তু ঝটফট এই রান্নাটা করে তার সামনে তুলে ধরতে পারেন। আর আপনারাও মাঝে, মাঝে মজা করে খেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। সবাই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।